আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটি মেয়ের মা বাপের একমাত্র কন্যা, তার মা মারা যাওয়ার পরে পিতাকে স্বামী এর বাড়ি নিয়ে এসেছে, কিন্তু মেয়েটির শাশুড়ি আছে এবং শ্বশুর মারা গেছে। শাশুড়ির সাথে কি পিতার বিয়ে দেওয়া যাবে? খুব দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বিআই আর বিআইনের সম্পর্কে নন মাহারামের সম্পর্ক, গায়ের মাহারামের সম্পর্ক, তার সাথে বিবাহ জায়েজ। শাশুড়ি হচ্ছে বিধবা, স্বামীহারা, আর তার বাবা হচ্ছে স্ত্রীহারা, সুতরাং বিয়ে বসতে পারে। আর একজন মানুষ একাধিক বিয়ে করতে পারে। যদি আপনার মা বেঁচেও থাকতো আর যদি আপনার শাশুড়িকে আপনার বাবা বিয়ে করতে চাইতো, জায়েজ, কোনো অসুবিধা নেই। প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, এলম অর্জন করতে গেলেই বা বেশি বেশি কোরআন পড়তে গেলেই খারাপ ওয়াসওয়াসার সৃষ্টি হয়, তার মানে আপনার পেছনে শয়তান লেগেছে, শয়তানকে সুযোগ দেবেন না। ওয়াসওয়াসা থেকে বাঁচার দোয়া আছে থাকলে বলবেন, আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, নিজের ভাষায় করবেন, বুঝি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমাকে শয়তানের অনিষ্ট থেকে হেফাজত করো। আর যদি আপনি আরবি ভাষা বলতে চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। কোরআনে কারিমে যে এই দোয়াগুলি রয়েছে ইস্তিআযা, আশ্রয় গ্রহণ করার। আর যখনই দেখবেন যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে বা গাফেল করে দিচ্ছে, তখন আরও বেশি মুজাহাদা করবেন, আপনি চেষ্টা চালাবেন, আরও বেশি কোরআন তেলাওয়াত করবেন, আরও বেশি জিকির আজকার করবেন, আরও বেশি ভালো চলার চেষ্টা করবেন। জি, কোনো সুযোগ শয়তানকে দেবেন না। নতুন নতুন হেদায়েত হলে এমনটা করে শয়তান, দেখুন এই তো হাত ছাড়া হয়ে গেল, হ্যাঁ একে তো জাহান্নামে নিতে পারলাম, এ তো জান্নাতের রাস্তা ধরে নিল, তখন খুব চেষ্টা করে। কিন্তু যখন চেষ্টা করে সে পরাজিত হয়ে যায়, দেখে আর পারলাম না, তখন আপনার পেছনে আর সে সময় নষ্ট করবে না, যাদেরকে সহজে পারবে তাদের পেছনে সময় লাগাবে। এটি হচ্ছে দুনিয়ার রীতিনীতি, এটি শয়তানের ক্ষেত্রে। জি।